আরো আমরা কিছু সহজ আমরা দিতে চাই অর্থনৈতিকভাবে থাকেন এই যে ছাত্রদের মোবাইল হাতটা বাড়ায় দেন এটা আপনারা দিছি আমরা। আসসালামু আলাইকুম। কিছুদিন আগে একটা হেল্প পোস্ট করেছিলাম যে 19 বছর ধরে মৃত্যুর পথযাত্রী, মৃত্যুর জন্য অপেক্ষা করা একটা ব্যক্তির জন্য সাহায্যের দরকার ছিল। তো আজকে সেটার দ্বিতীয় ব্লগ। অনেক দিন হয়ে গেছে, অনেকে অনেক সহায়তার কথা বলেছে কিন্তু কেউ সহায়তা করতে এগিয়ে আসেনি। ছাত্র দলের কিছু ভাই তারা এই লোকটাকে সাহায্য করার জন্য, তারা যখন ভিডিওটা দেখে এবং দেখার পরে সাহায্য করার জন্য তারা এগিয়ে এসেছে এবং সেই জন্য ভিডিওটা আবার তৈরি করা, যাতে আপনারা এটা থেকে ইন্সপায়ার হয়ে এই এই বৃদ্ধ অসহায় একাকিত্ব মানুষটাকে, কারণ একটা মানুষ 19 বছর যাবৎ বিছানায় আছে এবং 19 বছর ধরেই সে বিছানায় শুয়ে আছে, তাকে যদি আপনারা তার পাশে এসে দাঁড়ান এবং তাকে যদি আপনারা মন খুলে সাহায্য করেন তাহলে তার হয়তো কষ্টটা আর একটু লাঘব হবে। আতপ চাল আছে, তোমার আছে যে কি জানি কই, আটা আছে, ময়দা আছে, চিনি আছে, ডাল আছে, সবকিছু আমরা দিছি যা যা লাগে। চেষ্টা করবো এই অল্প অল্প দিয়া। আচ্ছা মামানি, আপনি আপনি একটু কিছু বলেন যে এই যে 18 বছর 19 বছর ধরে উনি বিছানায় আছে, এখন পর্যন্ত কোনো রাজনীতিবিদ বা আপনার যেই এরা আছে তারা কি কখনো কোনো আইসা আপনার কখনো কোনো খোঁজ নিছে? তাহলে এই যে শ্রীপুর পৌর ছাত্র দল, আপনি আগে আমাদের যে সাবেক মেয়র ছিল মেয়র আনিস, আপনি কি মেয়রের আনিস পর্যন্ত গেছেন? তারপরেও কোনো হয় নাই। তো বুঝতে পারছেন যে উনি সাহায্যের জন্য কোনো দরজায় বাকি রাখে নাই। আর একটা মানুষ, যে মানুষটা 19 বছর ধরে বিছানায় শুয়ে আছে, আপনি জাস্ট নিজের উপরে একটু চিন্তা করুন যে আপনি 1 মাস যদি ঘরের ভিতরে থাকেন তাহলে আপনি পাগল হয়ে যাবেন। আর যেই জায়গায় 19 বছর কতটা দিন আপনি হিসাব করে দেখেন। তো শ্রীপুর পৌর ছাত্রদল এগিয়ে আসছে। আমি মনে করি যে বিএনপির যত অঙ্গ সংগঠন আছে এবং যদি এই ভিডিওটা কোনো প্রভাবশালী নেতা যাদের আর্থিক অনেক সহযোগিতা আছে এবং আপনারা মনের থেকে এগিয়ে আসবেন, দেখানোর জন্য না। আমি এই ভিডিওটা করতাম না, বাট আমি জাস্ট এটা করেছি থেকে আমার ভাইদের ধন্যবাদ দিব। আমি কোনো রাজনীতির সাথে জড়িত না, আমার ভালো লাগার প্রেক্ষিতে আমি ভিডিওটা করেছি এবং এই ভিডিওটার মাধ্যমে যদি ওনার আরও সাহায্য পাই তাহলে সেটা আমার নিজের ভালো লাগা আমার কাজ করবে এবং তাদেরও ভালো লাগা কাজ করবে যে এমন একটা মানুষের পাশে এসে তারা দাঁড়াতে পেরেছে। তো যারা অসহায়ের পাশে দাঁড়ায় আল্লাহ তাদের জন্য নিজের দুয়ার খুলে দেয় এবং আমি বিশ্বাস করি যে, তো আপনাকে আমি মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিব এবং আমি আপনাকে কথা দিচ্ছি যে এই ভাইয়েরা আসছে, তারা যে এটাই শেষ তা না, তারা আবার আসবে। তারা আপনার যে কোনো প্রয়োজনে আপনি স্মরণ করবেন। আমি মনে করি যে তারা আপনার পাশে এসে দাঁড়াবে। শ্রীপুর পৌর ছাত্রদল তারা আপনার পাশে এসে দাঁড়াবে। ছাত্রদলের সবাই আপনার খোঁজ খবর রাখবে এবং তারা এসে আপনার পাশে দাঁড়াবে। যদি আপনার কখনো কোনো কিছু প্রয়োজন হয় আপনি আমাকে জানাবেন, আমি পৌর ছাত্রদলের কাছে আপনার সেই খবরটা আমি পৌঁছে দিব, আমি ভাইয়াদের কাছে পৌঁছে দিব। আপনার যে কোনো সাহায্যে তারা এসে পাশে থাকবে। যে তার সুন্দর একটি ভিডিওর জন্য আমি আজকে জানতে পেরেছি যে একজন মানুষ অত্যন্ত অসুস্থ হয়ে দীর্ঘ 18 বছর যাবৎ একই বিছানার মধ্যে পড়ে রয়েছে। 19 বছর যাবৎ বিছানার মধ্যে একেবারে এইভাবে পড়ে রয়েছে। উনি এখনো জীবিত আছে, কিন্তু ওনার দেখভাল করার জন্য আজকে আমরা জননেতা জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনা অনুযায়ী শ্রীপুর পৌর ছাত্র দলের পক্ষ থেকে সামান্য কিছু উপহার ওনার জন্য নিয়ে আসছি। যেটুকু আমাদের সাধ্য কুলাইছে সেটুকু আমরা চেষ্টা করছি যেন আমরা এই মানুষটার পাশে যেন আমরা থাকতে পারি। সকলকে আমি মন থেকে ধন্যবাদ জানাই। তাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র যেই অর্থ সহায়তা, এটার জন্য আরো দিন দিন দীর্ঘ হয়ে যেন অনেক মানুষের পাশে যেন আমরা দাঁড়াতে পারি সেই আশা ব্যক্ত করছি। আসলে আমি আরো বড়ভাবে বলতে চাই, গতকাল বিশ্ব আমাদের নারী দিবস গেছে। আমি ওনার ওয়াইফকে আমি মন থেকে শ্রদ্ধা জানাই যে দীর্ঘ 18 বছর যাবৎ উনি বিছানার মধ্যে পড়ে রয়েছে। উনি কিন্তু একটি দিনের জন্য তিনি তার বাসা ছেড়ে চলে যান না। তিনি কিন্তু তার স্বামীকে সর্বোচ্চ সেবা দিয়ে এই পর্যন্ত পাশে রয়েছে। এটা একজন নারীর আদর্শ। এইরকম নারী থেকে অনেক নারী শিক্ষা নেওয়া উচিত যে স্বামীদের পাশে কিভাবে দাঁড়ানো উচিত, কিভাবে থাকা দরকার দুঃসময়, সেটা কিন্তু উনি করে দেখিয়েছেন এবং আমরা পৌর ছাত্রদের পক্ষ থেকে গভীরভাবে ওনাকে শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই এবং আমরা এই কথা বলতে চাই আগামী দিনে যে
যেটুকু আমাদের সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করব এই মানুষটির পাশে আমরা সবসময় পৌর ছাত্র দলের পাশে থাকবেন। যখন যে সমস্যা হয় আমরা ইনশাল্লাহ দেখার চেষ্টা করব। থাকবেন। এবং আমি একটু মামুনির সাথে কথা বলি যে আপনি খুশি? আপনি খুশি যে বাইরে আসছে, তারা আসছে, আপনি তো খুশি? আর আমি স্পেশালি আপনাকে ধন্যবাদ দিব যে এই 19টা বছর আপনি একজন মায়াবতী এবং একজন ভালো মানুষ হিসেবে আপনি তাকে দেখভাল করে রেখেছেন, তার পাশে এসে দাঁড়িয়েছেন। আমরা কিছু সহজ আমরা দিতে চাই, অর্থনৈতিকভাবে যাতে সবাই না থাকেন, এই যে ছাত্রদের আপনার দিছি আমরা, ভবিষ্যতে আমরা আপনার পাশে থাকবো, কথা দিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ আমরা ছাত্রদের পাশে আছি। তো ভালো ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন এবং এরকম মানুষের পাশে এসে দাঁড়াতে সাহায্য করবেন, যারা অসহায়ের পাশে দাঁড়ায়।